হেই, আমরা এখন ভিডিও করতে আসছি এখানে একটা আমরা ইউটিউব চ্যানেলের জন্য রান্নাবান্না নিয়ে। এই হচ্ছে যাই অন্তর, হাঁস দুই ডাব্বগুলো নিচে করে দাঁড়া রয়েছে। এটা হচ্ছে যে চিটং ভার্সিটির মধ্যে দেখতে পাচ্ছেন, পরিবেশটা অনেক সুন্দর। এখানে অনেকগুলা আমাদের কাজ করার জন্য যতগুলো সরঞ্জাম দরকার হয় সবগুলো আমরা এখানে বা হেটার মধ্যে রাখি। তো এই হচ্ছে বিষয়, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আপাতত ছবি শুটিংয়ের কাজ করা হচ্ছে, তো আপনারা দেখতে থাকুন। আর আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, দেখেন ভিডিওগুলো আমাদের যতটুকু প্রফেশনালভাবে করা যায় ততটুকু চেষ্টা করতেছি আমরা। আশা করি খুব ভালো কিছু উপহার দিতে পারবো। আমাদের আজকের রেসিপি হচ্ছে যে হাঁস বারবিকিউ। এই দুইটা হাঁসকে আমরা বারবিকিউ না, রান্না করব। এই দুইটা হাঁসকে আমরা জবাই করে রান্না করব এবং ওভারঅল আমরা করব, পুরাটাই আসলে প্রেজেন্ট করার ট্রাই করব। এই হচ্ছে বিষয়। তুমিও তৈল তো বোতল দেও ভরে আনো পানি চলে গেছে। ছবি কিছু রেখে দিই, যত থাপনাল বানাইতে দিল আর পানি নিয়ে কাল লাই। তুমি সামনে জব করে ওদের দিলে ওরা সুলতে থাকলো, আমরা ওইদিকে যাই। তখন হ্যাঁ, জবাই তো আর করা দেখা যাবে না, জায়গা পরিষ্কার। জবাও দেখার দরকার নেই, সোলাও দেখার দরকার নেই। হ্যাঁ, ওকে। সোলার পরে টেবিলের পর নিয়ে রাখবে, ওই যে ইয়ে দিয়ে পুরাবে। এটা সোলার আস্তে আস্তে দাঁড়াও, আগে না আমি বললে সরাও সরাও। আল্লাহ একবার বলতে হবে, আল্লাহ একবার। একটা হাঁসে 4 জনে মিলে জবাই করে, কত বড় একটা হাঁস রে, বিশাল বড়। গিম্বল থেকে প্লে করা যায় না? করা যায়, ওটা ওই অ্যাপসে কানেক্ট করতে হয় আর কি। পানি পানি দিছে, খাবার পানি করে দিবে, ওইভাবে ক্যাপচারটা করবা। হ্যাঁ, আসো আসো আসো। আমরা এখন যাচ্ছি আমাদের যেখানে রান্না করব, এই জায়গাটাতে একটু পাহাড় বেশি করে না, কাছাকাছি আমরা ওদিকে যাচ্ছি। লাস্ট ভিডিও এই আম গাছের নিচে করছিলাম, আপনারা হয়তো ফেসবুকে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ছবি দিয়েছিলাম আমি গাছের। তো তারপরে ওই যে পুরো জায়গাটার মধ্যে করবো, একটু দূরে দেখা যাচ্ছে এখান থেকে, বাট বেশি দূরে না, 1 মিনিটও লাগবে না দিতে। এই হচ্ছে ওভারঅল, আমরা সবাই মিলে আসতেছি। এখানে ভিডিওটা করব। এখানে চাষ করার জন্য এদের নিজেদের আদা চাষ করে, এখানে আদা রোপণ করা হয়েছে এখানে ঘরে, এখানেই সব কিছু প্রসেস করছে। হ্যাঁ, এটা দিয়ে কি করবা? ওরে বাঁধো, ওরে বাঁধে আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ, এটা কি হবে? এখানে হাত ঝুলাবো, নাই পলিথিনে পানি দিয়ে ফুটো করে হাত মুখ দিই। না, হাঁস ঝুলানো লাগবে না, হাঁস এখানে ডাইরেক্ট আইনে পুরাইয়ে ছুরি দিয়ে কেটে ফেলাবো।
হ্যাঁ জুলাইয়ে পুরাইতে পারো, হাঁস দুইটা জুলাইয়ে পুরাইতে পারো, পুরাইয়ে তারপরে এখানে এনে রাখিয়ে পিস করা শুরু করি। ও ভালো সত্যি, ওর ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে। ও রান্না করলে খাওয়া যায় না, লবণ বেশি দিয়ে ফেলে। তোমার মতো বাবুর্চি নাকি যে ও রান্না করবে? মাঝখানে চোখ দুইটা লাগায় এক্সট্রা। এই ছিড়া দেই। দেখেন, আপনাদের হাত টাত ধুইতে মন চাইলে এখানে চলে আসবেন, যখন পাহাড়ে পাবেন না এই কোণে চলে আসবেন বা এই পদ্ধতি। চলবে না বাবুর্চি? হ্যাঁ দেখি, এখানে তোমার একটা শট বাকি আছে। হ্যাঁ এইগুলো বসাবে, তাই এডিটিং করতে সুবিধা হবে। আর পরবর্তী ভিডিওগুলো পারলে আসলে, না পারলে মানে দেখলে আর কারো কারো লারা খাই সব ডিলেট হয়ে যায়, কিরে ভাই লারা খাইতে সব ডিলেট হয়ে গেল। আর সোহেল ভাই কি রাজীব তুমি একটু আসো তো, সফটওয়্যারটা একটু লারা খাইছে। বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রাজিবুল ইসলাম, ঠিক আছে? যত লারা খাই সব আমাদেরকে বল। এই মার্কেটিং এর জগতে থেকে সফটওয়্যারের মার্কেটিং করতে, ওয়েবসাইটের মার্কেটিং করতে এমন কিছু শব্দের সাথে পরিচিত হয়েছি, যেই শব্দগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। এক ক্লায়েন্ট ফোন করে বলছে, ভাই আমার সফটওয়্যারটা একটু লারা খাইছে। তারপরে সেদিন একটা ক্লায়েন্টের সাথে কথা বললাম, সে একটা ওয়েবসাইট ডেভেলপ করবে, তা আমি তাকে বাজেট দিলাম 75,000 টাকা। সে বললো, কি বলেন ভাই, আমাকে শুধু এই সাইটটাকে এখান থেকে কপি করে এখানে এনে দিবেন আমার সাইটে, আমি 5,000 টাকা দিয়ে দিব না। কপি করে আর কি এরকম আরো কিছু এখান থেকে টাইনে নিয়ে বসা দেবে। আরেকজনকে টাইনি নিয়ে বসাই না, কত জিবি ডোমেন লাগবে বলেন তো আমারে, ও ও হ্যাঁ? কত জিবি ডোমেন লাগবে? তারপরে বলে যে আচ্ছা আমি তো একটা ওয়েবসাইট করব, আমার কত জিবি ডোমেন লাগবে। তারপরে রিনিউয়ের সময় এক ভদ্রলোককে ফোন করছি যে ভাই আপনার সার্ভার রিনিউ করতে হবে। বলে কে, একবার কিনলে হয়ে যায় না, আমি তো বারবার রিনিউ করবো, আমি তো খরচ করি নাই। আচ্ছা আজ গরমের মধ্যে গরম আর ঠান্ডা কি, কি অবস্থা? এই গরমে গরু কুরবানি দিয়ে মানুষ পুরা গরু শেষ করে দিল, আর হাঁস খেলে কি হবে? সূরা কাউসার বলো, একদম ছোট সূরা, 3 আয়াত না 4 আয়াত বলো। বলো আপু বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সবাই দেখেন, ওর নাম হচ্ছে, তোর নাম বলো, নাম কি? আব্দুল্লাহ বিন মিজান হ্যাঁ, তুমি হাফিজি পড়তেছো, কয় পারা হয়েছে বলো? 22 পারা 22 পারা। কোন তোমার মাদ্রাসার নাম কি? তানজিমুল মাহিজ মাদ্রাসা। সবাই দোয়া করবেন যাতে একদিন বড় আলেম হয়, পূর্ণাঙ্গ হাফেজ হয়ে বেরোতে পারে। না সমস্যা নেই, কিছু হবে না, বসে এরকম জায়গা অবস্থান একটু তো বসো, দেখি ওটা তো এটাতে কোনো সমস্যা নেই, ওই যে ওটা ইয়ে আছে, তুমি এখানে বসো। ওখানে বসেই পাশে আসো। বসো তো। আমাদের রান্না চলতেছে, মেজরিটি হয়ে গেছে, আর একটু বাকি আছে। দিয়ে আমি অন্যান্য যেই এগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পাহাড়,
একদিন এখানে পাহাড়ে ঢুকবো, আসলে কি কি আছে পুরো জিনিসটা দেখার জন্য আমরা কয়েকজন মিলে ঢুকবো। ঢুকে পুরো বিষয়টা আপনাদেরকে দেখানো ট্রাই করবো ব্লগ আকারে। দেখতেছেন সবাই এখানে রান্না, এবং সবাই বসে ওয়েট করতেছে রান্না শেষ হলে আমরা কলাই পাতায় বসে বসে খাবো। আর একটা জিনিস বলি আপনাদেরকে, এটা আপনারা অলরেডি জানেন যদিও, সেটা হচ্ছে এই পাহাড় পরিষ্কার করার জন্য দুইটা সিস্টেম তারা ফলো করে বেশিরভাগ। প্রথম হচ্ছে ঘাসগুলোর গোড়া কেটে দেয়, যেগুলো বড় বড় লতা আছে এগুলো গোড়া কেটে দেয়, অথবা এগুলা আগুন লাগিয়ে দেয়, একসাথে পুরো পাহাড় পরিষ্কার হয়ে যায়। এভাবে করে মূলত পাহাড়গুলো পরিষ্কার করে। আর এই পাহাড়ে আসলে এখন ওই ধরনের এখানে কোনো চুরি ডাকাতি ইয়া হয় না, চিটাগং ইউনিভার্সিটির বাউন্ডারির মধ্যে আছে, তাই এখানে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করছি, ওরা বলতেছে ওরা নাকি চোর ডাকাতি জীবন দেখে। তো বিষয়গুলো এরকমই, আপনারাও আসতে পারেন ঘুরতে সিটি ইউনিভার্সিটির মধ্যে এই জায়গাটা। খুব সুন্দর একটা পাতা দেখেন, যে পাতাটা আসলে অনেক স্মার্ট পাতা বেরোচ্ছে। এটা সেগুন গাছ, সেগুন গাছের ইয়েটা ঢাল, মানে গাছই উঠছে, ঢাল না। অনেক সুন্দর। যে কচি পাতা যেগুলো আছে, এখানে একটা পিঁপড়া আছে, এখানে ট্রাই করি, দেখতে পাচ্ছেন পিঁপড়া। হ্যাঁ, কামড় দিলে হয়, আর কিছু লাগবে না, সারাদিন ডুলতে ডুলতেও চুলকাবে, ডললে জ্বলবে। এই জিনিস বিষয়গুলো এরকমই, দেখতে পাচ্ছেন আপনারা। অবশেষে আমরা শেষ করলাম আমাদের খাওয়া, এবং খেয়ে দিয়ে আমরা এখন যে যার অবস্থানে চলে যাব, এবং ঠিক আগামী উইকে কোনো একদিন আসবো, এই জায়গায় আসবো, অন্য একটা জায়গায় তখন আয়োজন করব। এভাবেই চ্যানেলের জন্য করার প্ল্যান আছে আমাদের। আমরা অনেক আগ থেকে করছি, মাঝখানে দীর্ঘদিন আসলে করা হয়নি, এখন শুরু করা হয়েছে। বিভিন্ন জায়গায় করতাম, ওদিকে অনেক সময় সিটি গেটের ওদিকে করছি, ভাটিয়ারি ওদিকে, ভাটিয়ারি ওদিকে মনে হয় যাই নাই, যাওয়ার প্ল্যান ছিল, যাওয়া হয়নি। কিন্তু এখন এখানে একটা প্লেস পেয়েছি, যেহেতু এই জায়গাটাই আসলে এখন করা হয়। আর আমাদের এখানে কন্টিনিউ করার আসলে প্ল্যান আছে আমাদের। তো এই হচ্ছে যে আমাদের ওভারঅল, এটা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি হল। হলটার নামটা বলতেছি, এই হলটার নাম ছিল আগে বঙ্গবন্ধু হল, এবং সেটা চেঞ্জ হয়ে অন্য একটা নাম দেওয়া হয়েছে, ফরহাদ হোসেন হল, শহীদ ফরহাদ হোসেন হল নাকি, আমি দূর থেকে যতটুকু বোঝা যাচ্ছে আর কি, আর কাছে যাইলে পুরাটা বোঝা যাবে। আমি নামটা আসলে মুখস্থ থাকে নাই, এই টাইপসের আর কি। সবাই আসতেছে, এই হচ্ছে রবিউল ভাই, উনি চিটাগং ইউনিভার্সিটি থেকে এই জায়গাটা লিজ নিয়েছে, লিজ নিয়ে উনি এখানে খামার করতেছে, ওনার জায়গাতে আমরা সুযোগ দিয়েছি ওনার ভিডিওগুলো করার। তো ওভাবেই আসলে চলতেছে। আমরা এই মুহূর্তে, আচ্ছা ফরহাদ হোসেন হল, ঠিক আছে, শহীদ ফরহাদ হোসেন হল, হলের নাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই জায়গায় বেশিরভাগ ভিডিওগুলো করা হবে, বাট এক এক দিন এক একটা টপিক নিয়ে কথা বলার ট্রাই করব। থ্যাংক ইউ।